বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ল সৎ আচরণ করিবা। ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের ল সৎ আচরণ করিবা। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমসকলৰ ল সৎ আচরণ করিবা। মিসকিন গরিব গুরুবসকলৰ ল সৎ আচরণ করিবা, বালা আচরণ করিবা। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, এবং প্রতিবেশী, কিছু প্রতিবেশী অনের আত্মীয় আর কিছু প্রতিবেশী অনের আত্মীয় ন। যে প্রতিবেশী অনের আত্মীয় ই বলল সৎ আচরণ করিবা, যে প্রতিবেশী অনের আত্মীয় ন ই বলল সৎ আচরণ করিবা। ওয়াল জারিল জুনুব, এবং নিজ সঙ্গী সাথী সকলের ল সৎ আচরণ করিবা। ওয়াস সাহিবে বিল জাম, এবং সঙ্গী সাথী যারা আছে উন সৎ আচরণ করিবা। ওয়াপনা সাবিল, মুসাফের অনজ্ঞ মানুষ অনেক পরিচিত ন, বহুত দূরত্ব নাইছি মুসাফের অনেক নসিনন ইব অনেক খাসাইছি ইবে মুসাফের ইবল লো ভালো আচরণ করিবেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, অধীনস্থ যারা চাকর বাকর আছে তার সৎ আচরণ করিবা। তোর আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বেশ কিছু বাংলা মানুষের সৎ আচরণ করি পেলাই হই। এই উনল্ল সৎ আচরণ করন, মা বাপের সৎ আচরণ করন, আত্মীয় স্বজন সৎ আচরণ করন, গরিব মিসকিনের সৎ আচরণ করন, এভাবে প্রতিবেশী আত্মীয় সৎ আচরণ করন। যে সমস্ত প্রতিবেশী আত্মীয় ন উনল্ল সৎ আচরণ করন, এভাবে সফর সঙ্গী করল সাথী সঙ্গীর সৎ আচরণ করন, অধীনস্থ গোলাম বান্দিয়ক করল সৎ আচরণ করন। ইন বিয়াকিন আল্লাহ তাআলার নির্দেশ। এখন এই নির্দেশ না মানে হনে যারা তা নাকি অহংকার আছে, তকব্বুরি আছে, তো আল্লাহ তাআলার ঘোষণা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকারী তকব্বুরি আল্লাহ ইতরারে পছন্দ না করে, মোহাব্বত না করে। আল্লাহ যারা পছন্দ না করে ইতার আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম নির্দেশ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদতের মধ্যে কে শরীক ন করিবে, শিরিক ন করিবা। সাথে সাথে আল্লাহ হুকুম দেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সৎ আচরণ করিবা। এই তাক্কান বহুত লক্ষণীয় বিষয়। যে জায়গার মধ্যে আল্লাহর ইবাদতের হুকুম দিই, আল্লাহ শিরিক করতে মানা করছি, সাথে সাথে নির্দেশ দেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সৎ আচরণ করো। তাহলে বুঝা গেল ঈমান আননের ফরদিরি শিরিক মুক্ত ইবাদত বন্দেগীর পরে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে মর্তবা মা বাপের সৎ আচরণ করন। বনি সালমা গোত্রের একজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারত হাজির হই, আই দেখর ইয়া রাসূলুল্লাহ, আর মা বাপ দুজন দুনিয়াতুন গিয়ে গই, আর মা বাপ দুনিয়াতে অবস্থায় তারার খেদমত খাদিম যেটকিন করার পরে ব্যাকিন গজি এখন দুনিয়াতুন গিয়ে গই। এখন আই ফুট হিসেবে আর কোনো কর্তব্য কোনো দায়িত্ব বাকি আছে কিনা। আল্লাহ নবী বয়ান ফরমার, ও আমার সাহাবী, মা বাপ দুনিয়া তুনজনের ফরদি ফুজিয়া কলেরত ফাঁসখান হক তাকি যায়। মা বাপ দুনিয়া তুনজনের ফরদি ফুজিয়া কলেরত ফাঁসখান হক তাকি যায়। কিলা ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবরুহুমা বিহি বাদা মাউতিহিমা। এক ব্যক্তি আইরি আল্লাহর নবীর দরবারত প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় তারার খেদমত খাদিম ব্যাকিন গইলাম, এখন আর মা বাপ দুনিয়ার তো গিয়ে গই, আই সন্তান হিসেবে কোনো দায়িত্ব বাকি আছে কিনা, কোনো হক আছে কিনা। আল্লাহ নবী বয়ান ফরমার, নাম হা, ও আমার সাহাবী, মা বাপ দুনিয়ার তুন জনের ফরদিও ফুজিও কলের ফাঁসকান দায়িত্ব তাকি যায়। ফাঁসকান দায়িত্ব এগিন কি কি? এক নম্বর আসসালাতু আলাইহিমা, মা বাবাল্লাই দোয়া করন।
আল্লাহ ফুজিরে যতদিন হয়াত দি যতবার আল্লাহর দরবারত হাত তুলিব ততবার মা বাবার লাই দোয়া করা ফুরিব। 2 নম্বরের হক ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার গুনাহ মাপসন। ইয়া আল্লাহ ইনসান হিসেবে আমার মা বাবা গুণগরি তা গুণগরি, ইয়া আল্লাহ দয়া মায়া করি তুই মেহরবানি করি গুনাহ মাফ করি দ। 1 নম্বরের হক মা বাবার লাই দোয়া করন। 2 নম্বরের হক মা বাবার গুনাহ মাপসন। 3 নম্বরের হক ওয়া আনফাদু আহাদিহিমা মিন বাদি মাউতিহিমা, মা বাবা কোনো আকান বালা হাম করি বেল্লাই ওয়াদা করি গিয়ে খনকের ওয়াদা দিয়ে আয়োগ্য নলকূপ বয় দিয়ম, দারুন নাজাত মাদ্রাসার মধ্যে 1 বান টইন দিয়ম, কিছু টিয়া দিয়ম, এইভাবে কোনো আকান ওয়াদা করি কিন্তু হায়াতে কুলত না হারে দুনিয়ার তুন গিয়ে গই ফুজিয় কলরত কর্তব্য ওই ওয়াদা পুরো করি দন। 3 নম্বরের হক। 4 নম্বরের হক ওয়া একরামু সদিকিহিমা, অনের মা যে সমস্ত মাই ফরল্লা চলাফিরে গজ্জি, অনের বাপ যে সমস্ত মুরব্বী করল্লা চলাফিরে গজ্জি ও সমস্ত মুরব্বী কলের দেখিলি সম্মান করন তাজিম করন ইয়নাকান মা বাপের হক। অনের মা এন্তেকালের ফরদি দিম, অনের মা যারা চলাফিরে গজ্জি তারা যদি নাকি অনেক সৎ আচরণ ন করন তারার সম্মান ন দেখুন তলি অনেক মার হক নষ্ট করলেন। অনের বাপ দুনিয়া তুম অনের ফরদি দিম, অনের বাপ যারা চলাফিরে গজ্জি যে সমস্ত মুরব্বী করল্লা উঠা বসা গজ্জি যদি উনের সম্মান ন করন জয় অনেক বাপের হক নষ্ট করলেন। তলি 4 নম্বরের হক মা যে সমস্ত মহিলা কলল্লা চলাফিরে গজ্জি উঠা বসা গজ্জি তারা দেখিলে সম্মান করন। বাপে যে সমস্ত মুরব্বী কলল্লা উঠা বসা গজ্জি চলাফিরে গজ্জি তারা দেখিলে সম্মান করন। ইয়ান 4 নম্বরের হক। 5 নম্বরের হক ওইলজি ও ওয়াসালাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, কিছু আত্মীয় যে মার কারণে আর কিছু আত্মীয় বাপের কারণে। মার কারণে আত্মীয় খারাপ নানার গোষ্ঠী খালার গোষ্ঠী ইতারা মার কারণে আত্মীয়, আর বাপের কারণে আত্মীয় খারাপ চাচা জেরা ফু উন বাপের কারণে আত্মীয়। আল্লাহ নবী বয়ান ফরমার মা দুনিয়াত তুন জনের ফুরো দিন মার কারণে যে সমস্ত আত্মীয়তা আছে এ বাপ দুনিয়াত তুন জনের ফুরো দিন বাবার কারণে যে সমস্ত আত্মীয় আছে ওই সমস্ত আত্মীয়তা বজায় রাখন। ইয়ের 5 নম্বরের হক অনের মা দুনিয়া তুন জনের ফুরদি দিন যদি নানার গোষ্ঠীর সম্পর্ক ছিন্ন করজুন তলি অনের মার হক নষ্ট করজুন। অনের বাপ দুনিয়া তুন জনের ফুরদি দিন বাপের যারা আত্মীয় আছে যদি উদল্য সম্পর্ক ছিন্ন করজুন যায় তলি অনে বাপের হক নষ্ট করজুন। তলি কি বুঝিলেন মা বাপ দুনিয়া তুন জনের ফুরদিও ফুজিয়া কলর 5 হক থাকি যাগই মা বাবার লাই দোয়া করন। 2 নম্বর মা বাবার গুণা মাপসন। 3 নম্বর মা বাবা কোনো ওয়াদা করি গিয়ে বালাহাম করি বেল্লাই হয়াতে কুলত না পারে ফুজিয়া কলর কর্তব্য ওই ওয়াদা পুরো করি দন। 4 নম্বরের হক যে সমস্ত মুরব্বী করল অনের বাপ চলাফিরে গজ্জি, যে সমস্ত মহিলা করল অনের মা চলাফিরে গজ্জি উনরে দেখিলি তাজিম করন সম্মান করন। 5 নম্বরের হক মার কারণে যে সমস্ত আত্মীয়তা আছে বাপের কারণে যে সমস্ত আত্মীয়তা আছে মা বাপ দুনিয়ার তুন জনের ফরো দিয়ে দিন ওই সমস্ত আত্মীয়তা বজায় রাখন। এই 5 হক তলি মা বাপ দুনিয়ার তুন জনের ফরো দিজন ফুয়াশার মা বাপের হক থাকি যাগই। আল্লাহ নবীর এক সাহাবী আল্লাহ নবীর দরবারের মধ্যে এসে আয় ফুসল্লর ইয়া রাসূলুল্লাহ মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ মা বাপের হক কি ফুয়াশারুত, মা বাবার প্রাপ্য কি ফুয়াশারুত। আল্লাহ নবী সংক্ষেপে জবাব দেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, ও আমার সাহাবী জানি রাখো মা বাপ তোমাল্লাই বলি জান্নাত অথবা মা বাপ তোমাল্লাই বলি জাহান্নাম। আল্লাহ নবী এই কথা বুঝাইতো স্যার যদি মা বাবার খেদমত করি তাজিম করি ও মা বাবার দোয়া লইতফাজ্জু জয় মা বাবা তোমার সন্তুষ্টি অর্জন করজি জয় মা বাবার সন্তুষ্ট তুই অর্জন করি ফাইলি তুই মনে করো গই দুনিয়ার থেকে ব্যস্ত ফাই ফেলাইও। আর যে মা বাপ
যে মা বাবা ফুয়ারত অসন্তুষ্ট ফুয়াল্লাই বদদোয়া করে ফুয়ারত নারাজ মনে করো গই তুই দুনিয়াত পেতে জাহান্নাম খামাই ফেলাইও আল্লাহ নবী এই কথা বয়ান ফরমার হুমা জান্নাতুকা আও নারুকা মা বাপ তো আল্লাহ বলি জান্নাত অথবা মা বাপ তো আল্লাহ বলি জাহান্নাম। আরেক হাদিসুন মিদ্দি এই হতাকান আল্লাহ নবী আরেক হাদিসুন মিদ্দি স্পষ্ট করি হত আল্লাহ নবী এই হতা বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد যেই ফুয়াসারত মা বাপ সন্তুষ্ট মা বাপ ফুয়াসাল্লাই দোয়া করে তোলি মনে করে গই তোমার আল্লাহ সন্তুষ্ট আর যেই ফুয়াসাল্লাই বলি মা বাপ বদদোয়া করে মা বাপ অসন্তুষ্ট যে ফুজির ফুয়া অসন্তুষ্ট এই মনে করে গই তোমার আল্লাহ অসন্তুষ্ট। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজাল রব্বে ফি রাজাল ওয়ালিদে ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদে মা বাপ যে সন্তানের অসন্তুষ্ট মা বাপ নারাজ মনে করে গই তোমার আল্লাহ নারাজ যে সন্তানের মা বাপ রাজি মা বাপ সন্তুষ্ট মা বাপ খুশি মনে করে গই তোমার আল্লাহ খুশি। মা বাপি বেরিম্মে জিনিস অনেকে নাম হজে 7 লাখ টাকা খরচ করি হজ করতে যাই হস্ত অনেক থরি রই আল্লাহ নবী আর সাদ করেন যে ফুজি মা বাপের সৎ আচরণ করে মা বাবার সৎ আচরণ করি নে ফুজি অকল রহমতের নজরে দয়ার নজরে যদি মা বাবার চেহারার মিকে একবার চাই রই আল্লাহ নবীর ঘোষণা প্রত্যেক নজরের পরিবর্তে আক্কান কবুল হইয়া হদে সওয়াব দান করেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাহুল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহর নবী বয়ান ফরমার উম্মত জানি রাখো যে সন্তান মা বাবার সৎ আচরণ করে বালা আচরণ করে এ সন্তান যদি দয়ার নজরে মায়ার নজরে মা বাবার মিকে একবার চাই দই আল্লাহ তাআলা তার আমল নামান মধ্যে কান কবুল হইয়া হদ সওয়াব দান করিব। 7 লাখ টিকে 7 লক্ষ টাকা খরচ করি দিন অনে মক্কা শরীফ গেয়ুন অনের হজ কবুল ই নাকি কবুল নু অনে হইদ না হারন কিন্তু 7 লাখ টিয়া খরচ করি যে আকান হজ কবুল হইতো এই রিম্মা কান হজের সওয়াব অনেক ঘরত বরি ফাই ফেলাইউন। এই হতাশনের ফরদি সাহাবায়ে কেরাম তাজ্জুব করিল দয়ার নজরে মায়ার নজরে যদি মা বাবার মিকে একবার চাই দই আকান কবুল হই হদ সওয়াব দান করে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ফুসল লইলি ইয়া রাসূলুল্লাহ কালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা যদি দৈনিক 100 বার নজর করে তখন কি হুকুম। আল্লাহ নবী বয়ান ফরমান নাম আল্লাহু আকবার আল্লাহু আতিয়াবু ও আমার সাহাবী আল্লাহর দয়া সাগরের মধ্যে মায়া সাগরের মধ্যে কোনো কিছুর অভাব নাই। যদি কোনো সন্তান মা বাবার মিকে দয়া মায়ার নজরে দৈনিক 100 বার চাই যায় আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 100 কান কবুল হয়ে হদ সওয়াব দান করিব। খেদমতে মা দর পেদর কোন সুবহে শাম তাকে বাসি দর দু আলম নেকে নাম হার के खिदमत कर दे ऊ मखदूम शूद हार के खुद राह दी दे ऊ महरूम शूद रंगे तकवा रंगे ताद रंगे दी ताबद बाकी बोवद बर आबेदी रंगे शक्कु रंगे कुफरानु नेफाक ताबद बाकी बोवद बर जाने आक। मुस्लिम शरीफের হাদিস আল্লাহ নবী বয়ান ফরমার একদিন আল্লাহ নবী এক ব্যক্তিলে বলে বদদোয়া করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat ইতনা বয়ান করেন আল্লাহ নবী একদিন বয়ান করেন কি হর রগিবা আনহু রাজুলিন ওই ব্যক্তি বরবাতক ওই ব্যক্তি হালাকক ওই ব্যক্তি বরবাতক। কিলা ইয়া রাসূলুল্লাহ মান ইয়া রাসূলুল্লাহ অনেক বদদোয়া করতেন লাগুন বরবাতক হালাকক বরবাতক খন খাল্লাই বদদোয়া করতেন লাগুন
তখন আল্লাহ নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কালাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আই বদদুয়া করি যে ওই সন্তানের লাইন, যে সন্তান বার্ধক্য অবস্থায় মা বাপ দুজনের ভাই, মা বাবা দুইজনের ভাই অথবা একজনের ভাই, তার খেদমত গরিরি, তার তাজিম গরিরি, তার খেদমত গরিরি দোয়ালৈ না পারে, ব্যস্ত খামাই না পারে, তাল্লাই বলি বদদোয়া করিজি, তাল্লাই বদদোয়া করিজি। তোলে কি বুঝিলেন, মা বাবার সন্তুষ্ট করি ফাইলি, মা বাবার দোয়া লইত ফাইলি, অনে মনে করুন গই অনুরোধ আল্লাহ রাজি, অনাল্লাহ জান্নাত। যে হুজিরুদ মা বাবা নারাজ, মা বাবা বদদোয়া করে, তুই মনে করে কই তুই জাহান্নামী। আল্লাহ নবী আরেক হাদিসত বয়ান ফরমার, আল্লাহ নবী বয়ান ফরমার, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট লাই, আল্লাহ রাজামন্দি ফাইবেল্লাই, মা বাবার আনুগত্য গজ্জি কদ আল্লাহ তাআলা তাল্লাই জান্নাতের দুইজন দরওয়াজা খোলা রাখিব। আর যে ব্যক্তি মা বাপের নাফরমানি গজ্জি, যার কারণে আল্লাহ নারাজ হইজি, তাল্লাই জাহান্নামের দুইজন দরওয়াজা খোলা রাখিব, জাহান্নামের দুইজন দরওয়াজা খোলা রাখিব, নাউজুবিল্লাহ। তখন এক সাহাবী কইল, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, যদি মা বাপ জুলুম করে জয়, যদি মা বাপ ফুয়াশারও জুলুম করে, হক নদের, জাগা নদের, গড় নদের যদি জুলুম করে জয়, এতে কেন গুজুম, এতে কি অবস্থা? আল্লাহ নবী জবাব দেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তোমার মা বাপ তোমার জুলুম করল, তুই কখনো বদলা লইতে পারতে না, তুমি প্রতিবাদ করিতে পারতে না, শরীয়তে তোমার বদলা লইবের অধিকার ন দে, প্রতিশোধ লইবের অধিকার ন দে। মা বাপ জুলুম করলে ফুয়াশা আর ইয়ার বিচার আল্লাহ করিব, ফুয়াশা আর ইয়ার এখতিয়ার ন দে। এক সাহাবী আল্লাহ নবীর হল, ইয়া রাসূলুল্লাহ, অনে সাক্ষী তখন আর হুয়া ইবের এই জিনিস গান মালিক বানাই দিলাম। আল্লাহ নবী ফুসল লইল, তোমার তো হুয়া আর আছে না? হজ আছে, থাকিলি ইতরা ব্যাগুনের দিও না। আল্লাহ নবীর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাগুনের নদী। আল্লাহ নবী বয়ান ফরমা, যদি ব্যাগুনের দিত না হার যায়, উগ্র দেখা দিলে জুলুম হইব, তারা তোর ইয়ে নুদ্দুরা কর। ও আল্লাহর বন্দল, মা বাপ যদি নাকি ফুয়াশারত জুলুম গজ্জি দয়, অন্যায় গজ্জি দয়, ইয়েনের বার বিচার আল্লাহর কাছে, ফুয়াশারে বিচার করি বেল্লাই, প্রতিশোধ লই বেল্লাই বলে অধিকার ন দে। আল্লাহ নবী বয়ান ফরমার, মা বাবা জুলুম করল, অত্যাচার করল, কখনো প্রতিবাদ করিত না পারিবা, প্রতিশোধ লইত না পারিবা, দর কথা কইত না পারিবা। হাদিসের মধ্যে আছে, যে কোনো গুণ শিরিক ছাড়া, যে কোনো গুণ শিরিক ছাড়া আল্লাহ সালি মাফ করে দিব। কিন্তু আক্কান গুণ ইয়েন কি, মা বাবার নাফরমানি করন, এ গুণ করলি আল্লাহ মতের আগে আগে তার শাস্তি বুকে ফেলাইব, ফরকালের মধ্যে তাল্লাই আযাব গজব রাখি দিব। আল্লাহ নবী বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা হুকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াত কাবলাল মামাত। আল্লাহ নবী ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ মনে রাখিবা, যে কোনো গুণ করো না কেন, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুর রহিম, শিরিক ছাড়া যে কোনো গুণ আল্লাহ সালি মাফ করি পারে। কিন্তু যে সন্তান, যে ব্যক্তি মা বাপের নাফরমানি গজ্জি, আল্লাহ তারে মাফ নকরিব। ফরকালে তাল্লাই শাস্তি আযাব তো নির্ধারণ আছে, দুনিয়ার তাইতিও একবার বুক গড়াই ফেলাইব, মা বাপ নিজের চোখে দেখিব, অথবা মরে গেল হইল আল্লাহ দুনিয়ার তাইতি এই সন্তান একবার ইয়েন বিতে ফেলাইব। আক্কান ঘটনা মনে আছি, বাপের যে ফুটে গিয়ে হাল সই পেলাই, এর বাপে ফুটে হাল সই বেসর মধ্যে হতা খাটা খাটির মধ্যে সহ্য বাজি গেছি গই, একেবারে খাইলে সোয়া লই দি জিএম কি গরু দেখা পাইলে লই গেছি, ইয়ার লই একেবারে বাপের লড়াই শিখতি মারি বেলাই। বাপও বেচারা চিন্তা করিল যে একবারে খাইলি চিটে যাবি গই, ইবের ডুংরের দাঁড় ফুয়া লড়ার বাপে দাঁড় দাইতি সদ্দু জনের ফরু দিলে বাপ দিয়ে গিয়ে গই সদ্য অহুত এদূর পর্যন্ত, অহুত এদূর পর্যন্ত এ হতাশনের ফরু দিয়ে ফুয়া হুসল্লর কি দে, ফুয়া লড়া যে মারি বেল্লাই, লড়ার বাপে সদ্য অহুত এদূর পর্যন্ত, ফুয়া হদে কি রে এদূর পর্যন্ত কি রে,
তারপরে বাপে ঘটনা কুলি হর অভূত যে জমিনের মধ্যে আই তোমার এলোই শ্বাস করতে মারছিলাম শ্বাস ঘুরি বেলায় আইলাম এই জমিনের মধ্যে আয় আর বাপের এলোই শ্বাস করতে মারছিলাম আয়ও আর বাবার ল তোমার দাদার ল হতা হাড়াহাড়ির মধ্যে মারি বেলায় উঠছিলাম তোমার দাদারা লড়াই ছুটতিলাম লড়াইতে এদূর পর্যন্ত আইন নিলাম যেন হইতাম সাইজি আয় আর বাপেরা লড়াই দিম এদূর পর্যন্ত আইননি আরে তুইও আর এদূর পর্যন্ত আইন দেখুন না আল্লাহ দুনিয়াত বিতে ফেলাইব যারা মা বাপের হস্তদর ইয়েন দুনিয়াত আল্লাহ বিতে ফেলাইব মা বাপিত খেন মানুষ খেন একদিন এক সাহাবী আল্লাহ নবীর দরবারত আই জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে বহুত মানুষ সকল আছে আর ভালোবাসা পাইবেন আর বালা আচরণ পাইবের সৎ আচরণ পাইবের সবচেয়ে হকদার হন আল্লাহ নবী জবাব দের উম্মুকা তোমার মা ওই সাহাবী আবার ফসল্লুল সুম্মা মান তারপরে হন আল্লাহ নবী আবার জবাব দের উম্মুকা তোমার মা ওই সাহাবী আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ বুঝিলাম সবচেয়ে ভালোবাসা পাইবের সৎ আচরণ পাইবের উপযুক্ত মা বুঝিলাম তারপরে হন সুম্মা মান তারপরে হন আল্লাহ নবী আবার জবাব দের উম্মুকা তোমার মা তিনবার মার কথা হই ওই সাহাবী আবার ফুসল্লুল ইয়া রাসূলুল্লাহ মা বুঝিলাম আর ভালোবাসা পাইবের বালা আচরণ পাইবের হকদার সুম্মা মান তারপরে হন আল্লাহ নবী জবাব দের সুম্মা আবুকা তোমার বাপের কথা হই যে 4 নম্বরের মধ্যে মার কথা 3বার হই কিল্লে হইত ফারণনি ও দুনিয়ার মানুষ মা সন্তান আল্লাহ যে 3 দিন কষ্ট করছি দুনিয়াত কে আল্লাহ কে এই কষ্ট নগরে 9 মাস পর্যন্ত গর্ভ ধারণ করছি কত কষ্ট করছি আল্লাহু আকবার মা ভাত খাইবার বসি গর্ভ সন্তান লাঠি মাইজি এনে দূর মেদি বাত ফালাই উড়ে গিয়ে গই কে কিছু না হয় মা অনেক নাম করে অলাগরের মধ্যে ফাঁক গরিবার লাগে সন্তান দিয়ে লাতি কে এখনো কিছু প্রতিবাদ ন করে এন আইর শুই গিয়ে গই এদিন কষ্ট দনের ফুরো দিও মা কখনো প্রতিবাদ ন করে কে রে ন জানাই কে রে প্রতিবাদ ন করে যদি সময়ের মধ্যে গর্ভ সন্তান নলরের নামাতি রই একটা মা বেকা রই গই কি সন্তান নলরের নলরের গুতে নগরের বেকা রই গই এই কষ্ট কান একমাত্র মা দুনিয়ার মধ্যে উঠই আর কেউ ন উঠই 2 নম্বর আল্লাহু আকবার যখন আয়নে দুনিয়া তাইবের সময় তখন মা বাহরুত অনেক মা এই সময়ের মধ্যে দুনিয়া তুন গিয়ে গই যখন সন্তান দুনিয়া তাইবের টাইম হই আল্লাহু আকবার মা তখন স্বামী তুন বিদায় লয় ও মোহাব্বতের স্বামী শেষ দেখার মতন ফাল্লার আর 22-53 ফাল্লার আর মাপ করে দিবেন একবার শাশুড়ির তুন মাপলর আরেকজন আত্মীয় স্বজনের তুন মাপ লে ফেলার মা জানে রেখে এই সমস্ত মনে হয় এই সময়ের মধ্যে আমার মৃত্যু হইব ফাল্লার এই জনে আয় অনেক দুনিয়া তাইবের সময়ের মধ্যে মা যে কষ্ট করছি দুনিয়ার কে কষ্ট করি না হারে 3 নম্বরের কষ্ট অনের মা আর মা অনেক কি নাম হরে বুকের দুধ খাবাই লালন পালন করছি 3 দিন কষ্ট গর্ভধারণ করছি যে কষ্ট অনেক কি নাম হরে দুনিয়াতে সামনে যে কষ্ট করছি দুনিয়াত আইনের ফরদি অনেক কি নাম হরে দুধ খাবাই আল্লাহু আকবার এই 3 দিন কষ্ট দুনিয়াত কে আল্লাহ কে ন করে এ তাহলে আল্লাহ নবী বয়ান ফরমার ও আমার সাহাবী সবচেয়ে তোমার বালা আচরণ ফাইবের হকদার তোমার বালা মুআমালা ফাইবের হকদার একমাত্র তোমার মার কথা 3বার হই 4 নম্বর মেয়ে বাপের কথা হর 4 নম্বর বাপের কথা হর আল্লাহ নবীর এক সাহাবী আল্লাহ নবীর দরবারত আইদি বাপের বিরুদ্ধে বিচার দিই আল্লাহ নবীর এক সাহাবী আল্লাহ নবীর দরবারত আইদি বাপের বিরুদ্ধে কি দিই বিচার দিই কি হর ইয়া রাসূলুল্লাহ আর বাপে আর সম্পদ টিয়া হইছে লই ফেলার লই খরচ গুলি ফেলার আল্লাহ নবী হদ দে তোমার বাপেরে ডাকি লইয়াই গই তোমার এক ফকের কথা খুব ফুঁয়াই বিচার করি থাকতেন ন তোমার বাপেরও ডাকি লইয়াই গই আলা ফুয়া যায় দি বাপেরে ডাকি লইয়াই ফুয়া যায় দি বাপেরে আসামি ডাকি লইয়াই আল্লাহ নবীর দরবারের মধ্যে অনেক বিরুদ্ধে বিচার দিয়ে আইন বাপে আইবের সবর মধ্যে মনে মনে শুধু গুণ কবিতা বানাই
সদুগুণ শিয়ার বানাই মনে মনে সদুন কবিতা বানাই বাফ আইবের আগে আগে হজরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারত আইলিয়া রসুল আল্লাহ অনে যে বাফে দেখতেন ফাটাইউন এই বাফ আলী প্রথম ফসল লইবেন যে ও ব্যক্তি তোর সদুগুণ মনে মনে কবিতা বানাইও যে কবিতাগুণ আজ তুমি মুখে উচ্চারণ ন করো তোমার খানে ন শুনে কিয়েই নজানে চাই কবিতা গুণা গাঁরে ফুরি শুন এগুণ কি